নমস্কার বন্ধুরা। শহর থেকে একের পর এক মহিলা নিখোঁজ হয়ে যাচ্ছিল। বেশ কিছুদিন পর পর এই সমস্ত মহিলাদের দেহ জঞ্জালের স্তূপ থেকে, কখনো নির্জন এলাকা থেকে, আবার কখনো ফাঁকা মাঠের মধ্যে বস্তার ভেতর থেকে পাওয়া যাচ্ছিল। লাইলনের দড়ি এবং সেলোটেপ দিয়ে এই বস্তাগুলোকে শক্ত করে বাঁধা থাকছিল, যেটা বাইরে থেকে দেখে কোনোভাবেই বোঝা সম্ভব ছিল না যে এই বস্তার ভেতরে কোনো একজন মানুষের লাশ রয়েছে। শহরে একের পর এক এই ধরনের ঘটনা ঘটার ফলে পুলিশের কিন্তু রাতের ঘুম উড়ে গেছিল, কিন্তু খুনির কিনারা কোনোভাবেই পুলিশ করে উঠতে পারছিল না। খুনিকে ধরার জন্য পুলিশ বিভিন্ন টিম গঠন করে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল। এদিকে মহিলাদের নিখোঁজ হওয়ার ঘটনা কিন্তু একের পর এক বেড়েই চলেছিল। তদন্ত চলাকালীনই শহরের এক পাথরের খাদান থেকে 9 জন মহিলার দেহ একসঙ্গে উদ্ধার হয়। এই উদ্ধারের পরে কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক আতঙ্ক তৈরি হয়। একদিকে শহরের মানুষের মধ্যে আতঙ্ক, আর উল্টো দিকে পুলিশের ওপরে মানুষের ক্ষোভ কিন্তু ক্রমেই বাড়তে থাকে। খুনের কিনারা না হলেও, খুনি ধরা না পড়লেও স্থানীয় মানুষেরা কিন্তু এই অজানা খুনিকে একটা নাম দিয়ে দেয়, ভ্যাম্পায়ার। কে এই ভ্যাম্পায়ার? কেন সে একের পর এক খুন করে যাচ্ছিল? কোথায় ঘটেছে এই রহস্যজনক ঘটনা? সেই নিয়েই কিন্তু আজকের কাহিনী। ঘটনা কেনিয়ার রাজধানী নাইরোবির। এমনিতেই কেনিয়া আফ্রিকার একটা ছোট্ট দেশ এবং ভীষণই গরিব একটা দেশ। এরই মধ্যে কেনিয়ান সরকার তাদের ট্যাক্সের বোঝা মানুষের ওপর এতটাই বাড়িয়েছে যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে সেখানে। তাই সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। এরকমই এক রাজনৈতিক সভা পুলিশ যখন আটকাতে যায়, তখন ঝামেলা তৈরি হয়ে যায় এবং এই ঝামেলার মধ্যেই হঠাৎই দেখা যায় এক যুবক একটি মেয়েকে হাতুড়ি দিয়ে মারতে উদ্যত হয়েছে। পুলিশ অ্যারেস্ট করে সেই যুবককে। এরপরে জানা যায় যে এই অভিযুক্ত যুবকের নাম কলিন্স জুলাইসু খালুসা। যেহেতু একের পর এক ঘটনা শহরে ঘটেই ছিল এবং তার সঙ্গে এই যুবকও যখন একটা মেয়েকেই মারতে উদ্যত হয়, তাই পুলিশ এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখে এবং খালুসাকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্ত শুরু করে পুলিশ প্রথমেই খালুসাকে নিয়ে তার বাড়িতে পৌঁছয় বাড়িটাকে সার্চ করার জন্য। যখন খালুসার বাড়ি পুলিশ সার্চ করে, তখন পুলিশের চোখও চড়ক গাছে হচ্ছে। তার কারণ, খালুসার বাড়ি থেকে বেশ কয়েকটা মোবাইল ফোন, আইডেন্টিটি কার্ড, প্রচুর বস্তা, সেলুটেপ, নাইলনের দড়ি, মাংস এবং হাড় টুকরো করার যন্ত্র উদ্ধার করে পুলিশ। এরপরে পুলিশ জানায় যে খালুসা তার দোষ স্বীকার করে নিয়েছে। জেরায় সে নিজেই স্বীকার করেছে যে এই যে একের পর এক ঘটনা শহর জুড়ে হচ্ছিল, সেটা সেই করছিল। এই কাজ সে 2022 সাল থেকে শুরু করেছে। গত 2 বছরে খালুসা 42 জন মহিলাকে খুন করে। শুধু তাই নয়, সে নিজের স্ত্রীকেও ছাড়ে না। ইনফ্যাক্ট তার প্রথম খুন কিন্তু সে তার স্ত্রীকেই করে। 11 জুলাই 2022-এ সে প্রথমবার তার স্ত্রীকেই খুন করে এবং তারপরে তার দেহকে টুকরো টুকরো করে বস্তার মধ্যে ভরে একটা নির্জন জায়গায় গিয়ে ফেলে দিয়ে আসে। এরপর থেকে সে এরকমই মহিলাদের সঙ্গে প্রথমে আলাপ জমাতো, তারপর তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতো, তারপর সুযোগ বুঝে তাদেরকে খুন করত। খুন করার পর তাদের শরীরকে টুকরো টুকরো করে কেটে বস্তার মধ্যে ভরে, যেরমভাবে সে তার স্ত্রীকে একটা নির্জন জায়গায় ফেলে দিয়ে এসেছিল, সেরকমই এই সমস্ত মহিলাদের দেহ সে গিয়ে কোনো নির্জন জায়গায় ফেলে দিয়ে আসতো। এবারে প্রশ্ন যে খালুসা এই কাজ কেন করত? পুলিশ জানায় যে খালুসা তার জবানবন্দিতে কারণ যেটা দেখিয়েছে তা হলো যে সে দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই এই কাজ করেছে এবং এই সমস্ত মহিলাদের সে টার্গেট করেছে। কারণ একদিকে যেহেতু ট্যাক্স বাড়াবার জন্য শহর জুড়ে একে বিক্ষোভ তো চলছিলই, তার সঙ্গে সে চেয়েছিল যে এই রকম একটা রহস্যজনক ঘটনা যদি শহরের মধ্যে হতে থাকে, তাহলে সরকারের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ আরো বাড়বে এবং এটাই তার উদ্দেশ্য ছিল। যদিও এই ধরনের সিরিয়াল কিলাররা
কি কারণে খুন করে, তার পেছনে কি উদ্দেশ্য থাকে, তা কিন্তু এরা নিজেরাও জানে না। তারা একের পর এক খুন করতে থাকে এবং সেটা তারা করে তাদের মানসিক বিকৃতির জন্যই। যে কথা আজকে খালুদা বলেছে যে কারণের জন্য সে এই খুনগুলো করছিল, কালকে হয়তো সে আবার অন্য কথাও বলতে পারে। কারণ এরা সাইকোপ্যাথ, সিরিয়াল কিলার, এদের কথার কোনো ঠিক ঠিকানা থাকে না। যদিও ভালো খবর একটাই, যে আলটিমেট খালুসা ধরা পড়েছে, যে 42 জন মহিলাকে পৃথিবী থেকে চলে যেতে হলো, আর কোনো মহিলাকে খালুসার জন্য এই পৃথিবী থেকে যেতে হবে না। সেদিক থেকে এই শহরের মানুষ সুরক্ষিত হলো, এইটাই একটা ভালো খবর। আগামী জীবন খালুসাকে জেলের পিছনেই থাকতে হবে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক, তাহলে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।